নবীজির এই চারটা বেটির নামটা কতই না সুন্দর, কিন্তু মুসলমান আজকে নাম রাখছে কেমন, যে নাম রাখলে জাহান্নামে যাবে। কথা ঠিক না বেটি? এ মুসলমান, এখানে অনেক বড় বড় ওলামা নজরে আছে। বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন নামের কারণে অনেকজন জাহান্নামে যাবে, আবার নামের কারণে অনেকজন জান্নাতে যাবে। আজকে মা বোনরা নাম রাখছে লাভলি, ধুবলি, হুবলি, বুবলি, খুবলি। কথা ঠিক না বেটি? এ বাবা, ঠিক বলছি না ভুল বলছি? আর আপনাদের নাম কি? লালটু, ধলটু, ভল্টু, হল্টু, খোলটু, বুঝে পাম্পার নাম। এ মুসলমান, নিজের নামটাও ভালো রাখতে জানেন না। আল্লাহর নবীর এই ইতিহাসটা, এই নবীজির জীবনের এই অংশটা আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ নবীর বেটি, ছোট্ট বেটি ফাতেমা, আল্লাহ নবীর বেটি ফাতেমা মায়ের কাছে বসে আছে। আল্লাহ নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি যেন একটা ভাবনা চিন্তা করতে করতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহুশ হয়ে পড়েছেন। খেজুরের পাতার একটা চাটাই ছিল, ওটাকে আপনারা কি বলেন? স্বপ্না চাটাই বলেন। চাটাই শুয়ে গেছে। পাটিতে শুয়ে আরাম আছে না নাই? বাম্পার আরাম। আজকাল আর পাটি পাওয়া যায় না। জায়নামাজ, ওটাতেই মানে সকালে সূর্য ওঠার আগে 2 রাকাত নফল নামাজ পড়তেন, সূর্য ডুবে যাওয়ার পর 2 রাকাত নামাজ পড়তেন ওটা দিয়ে। আজকে মুসলমানদের উপরে বড় কষ্ট হয়, অনেক বাড়িতে জলসা করতে গিয়ে থাকতে দেয়। আমি যখন বলি এশার নামাজটা পড়বো, এশার নামাজটা পড়ে জলসা শুরু করবো, যাই নামাজটা নিয়ে আসেন, 10 মিনিট পরে এসে বলছে হুজুর যাই নামাজ নাই, বিছনার চাদর আছে নেবে। এই বেয়াদব কোথাকার, এটা এরকম মোল সাহেবরা মাথায় দেয় না। ওই রুমালকে বিছিয়ে দিয়ে নামাজ পড়লাম। আমি বললাম এই বাড়িটা কার? বলছে আমার। যাই বেয়াদব লোক, এই বাড়িটা করতে কত খরচ হয়েছে? বলছে হিসাব তো রাখি নাই, কিন্তু মোটামুটি 22-23 লাখ খরচ হয়েছে। মালদা ইংরেজ বাজার জলসাতে, কি ভিআইপি বাড়ি। আমি বললাম একটা জায়নামাজ জুটে না? বলছে হুজুর মাফ করেন, লজ্জা পেয়েছি আর জীবনে কাজ বলবেন, 2-4টা রেখে দেবো। রাখলে হবে না, নামাজ পড়তে হবে। নামাজও পড়বো। এ মুসলমান, শুনে রেখে দিন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নাই। ওই সময় কাবা ঘরের সামনেতে আছেন আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাকে ডাকতেছে, বারবার ডাকতেছে, মা, ও মা, ও মা। একটা বাচ্চা ছেলের সামনে যদি মা অসুস্থ হয়ে পড়ে থাকে, বলুন বাচ্চা ছেলেটা মাকে দেখে কাঁদবে না? কাঁদবে না? কাঁদবে না? খুব কাঁদছে। আল্লাহ নবীর বেটি ফাতেমা দৌড়তে 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 ওই কাবা ঘরের কাছে গেলেন। আল্লাহ নবীর কাছে কি আল্লাহ নবীকে ডাকতেছেন, আব্বা জান বলে কান্না শুরু করেছে। আমার নবীজি ঘুরে তাকিয়ে দিয়েছে, ফাতেমা, ও ফাতেমা তুমি কাঁদছো কেন? তোমার চোখে এত পানি ঝরছে কেন? ওই সময় ফাতেমা বলেছেন, আব্বা জান আমার আম্মা জান আমার পাশেতে বসে থাকতে থাকতে বেহুশ হয়ে পড়েছে, আমার আম্মা জানার কথা বলে না। আল্লাহ নবী বললেন, ও ফাতেমা আমি সব সহ্য করতে পারি ফাতেমা, কিন্তু তোমার কান্না আমি সহ্য করতে পারি না। ও ফাতেমা, ও ফাতেমা চলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির কাছে পৌঁছালেন। আল্লাহ নবীর একটা আদর্শ ছিল, বিশ্ব নবী যখন বাড়িতে ঢুকতেন সালাম দিতেন। কি দিতেন জোরে বলুন? আর আপনারা দেন তো নাকি? এবার একবার সালামটা দেন তো দেখি, আপনারা পাচ্ছেন কিনা দেখি, একবার জোরে একবার সবাই মিলে দেন দেখি। ব্যাস শেষ, আর কিচ্ছু নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহটা কে বলবে? এ
আল্লাহওয়ালা, ওই বাড়িতে যদি কোনো মানুষও না থাকে, ওই বাড়িতে যদি কোনো মানুষও না থাকে, আল্লাহ পাকের ফেরেশতারা ওই সালামের উত্তর দেবে। ওই বাড়িতে বরকত হবে, রহমত হবে। কিন্তু আজকে মুসলমান চোরের মতন বাড়িতে ঢুকে চোরের মতন বেরিয়ে যায়। আপনারা দেন, আপনাদেরকে চোর বলছি না, আপনাদেরকে রাগ করছেন নাকি বাপ? এ বাবা, সালাম দিলে খুশি, বাড়িতে মুসিবত দূর হবে, সালাম দিলে বরকত হবে। সালাম দিলে লাভ আছে না লস আছে? বেশি তাদের লাভ যারা স্ত্রীদের সাথে যারা ঝামেলা করেন, তাদের লাভ। আপনাদের এলাকায় স্বামী স্ত্রী ঝগড়া হয় গো? এ বাবা, হয় না? হয় না? ওই কালিয়া চোখের মাটিতে একজন বড় লোক মাদ্রাসার জন্য যা চাই তাই দেয়। ওই লোক কখনো মাদ্রাসায় আসে নাই, দাওয়াত দিয়েছি আসে নাই, ডাকলেও আসে নাই। এবার হঠাৎ করে একদিন চলে এসেছে। এ বাবা, হঠাৎ করে একদিন আসার পর বলছে, মৌলভী সাহেব আপনার খোঁজ করতে করতে মাথায় চলে এসেছি, এই দেখেন দুটা তাবিজ নেন। এই তাবিজ বুঝেন আপনারা? তাবিজে কিছু হয়? এই তাবিজে কিছু হবে? একটা তাবিজ, একটা দোয়া এই তাবিজে ভরতেন, আমি গলায় ভরবো। আর আরেকটা তাবিজ ভরেন, আমার স্ত্রী গলায় ভর দেবো। আল্লাহর কসম বলছি। ও লোকটা এখন হেদায়েত পেয়েছে, নামাজি হয়ে গেছে, বেনামাজি, পাক্কা বেনামাজি। আমি এই ফাঁক পেয়ে বললাম, এ কি হবে? বলছে স্বামী স্ত্রীর ঝগড়া 1 মাস থেকে বন্ধ হয়ে যাবে। কদিন বললাম? 1 মাস। বলুন, স্বামী স্ত্রী যদি মিল মহব্বত বাড়িতে না থাকে, ওই বাড়িতে ভাল লাগবে? হ্যাঁ? যারা ঝামেলা করে তারা কিছু বলছে না। আর কিছু কিছু মা বোনরাও আছে, ঝামেলা না করলে দিন যায় না। ঠিক না বেটি? জেনে রাখবেন ও মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে বাড়িতে স্বামী স্ত্রী খুশি, জানতে ওই বাড়িটা জান্নাতের ঘর। আর যদি ওই বাড়িতে নারাজ হয়ে থাকে, স্বামী স্ত্রী দুজনায় মারপিট হয়, ওটা জাহান্নামের জায়গা, আগুনের ঘর। এই তাবিজ চলবে না, একবার ডাইরেক্ট তাবিজ দিয়ে বলিবেন। ডাইরেক্ট তাবিজ বুঝেন না? এই তাবিজ আমি নিব, বলছে এই তাবিজ আমি দিই না, এই তাবিজে কিচ্ছু হয় না। কাকে দিয়েছে আমি প্রমাণ দিতে পারবেন? দিইনি। তখন বলছে বলেন তাহলে মানবেন তো? বলছে হ্যাঁ মানবো। 1 নম্বর হলো আপনাকে নামাজ পড়তে হবে। এ বাবা, মানুষ 1 কুইন্টাল মাল মাথায় তুলে চলে যাবে, সারাদিন রোদ্দুরতে ধান কাটবে, ভ্যান চালিয়ে নিয়ে চলে যাবে, কিন্তু নামাজের কথা বললে তার মাথায় ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। ঠিক নেবে? ঠিক। এ বাবা, যখন এবার বলি না, কিছুক্ষণ পরে উঠে বলছে হুজুর যদি কাজ হয় তো পড়বো। আল্লাহ হেদায়েতের মালিক কে? জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। এরপরে আমি ঘটনাটা সংক্ষিপ্ত ভাবে বলছি, আমার সাথে ঘটে যাওয়া ঘটনা, আল্লাহর কসম। ওই লোকটা বলছে দ্বিতীয় নম্বরটা বলেন। বলে বাড়িতে যখন ঢুকবেন সালাম দিবে, রবেন সালাম দিয়ে ঢুকবেন। বলে ঠিক আছে যান তাইলে। চলে গেল, চামা খেয়ে পাঠিয়ে দিলাম। পাঠাচ্ছি, অফিস থেকে বের হচ্ছে, বলেছে মোল সাহেব আপনার দুটো কথা বললেন, দুটো কথা শুনলাম, কিন্তু আপনার একটা কথা শুনবেন না। বলে কি? বলে তাবিজ বললেন না। ওই ঘুরি ঘুরি ওইটাই। যাও 3 দিন পর আমার কাছে আসবা, যদি কাজ না হয় নামাজ পড়বে, সালাম দেবে, কাজ যদি না হয় তো আমার কাছে আসবে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। নামাজ পড়বে আর স্বামী স্ত্রী ঝামেলা বন্ধ হবে না, তা কি করে হয়? সালাম দেবে আর স্বামী স্ত্রীর ঝামেলা থাকবে, তা কি করে হয়? এ তো দেখা যাচ্ছে একদম আল্লাহ পাক একবার তাদের ভিতরে খুশি করে দিবে ইনশাআল্লাহ। এই মুসলমান বাড়িতে গেছে, একবার সালাম কালাম শুরু করেছে, 3 দিন পর ফোন করতে হবে, 3 দিন পর ফোন করে বলছে, হাসছে, বলছে হুজুর এই তাবিজে বড় কাজ হয়েছে, বিশাল কাজ। আপনি কি খাবেন বলেন, তাই খাওয়াবো আপনাকে।